নমো বাসুদেবায় নমো নমো কৃষ্ণায় নমো। সকলে আপনারা কেমন আছেন? সকলে আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন, জীবনে আনন্দ নিয়ে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। প্রতিদিনের মতন আজ আমি পরিতোষ দিয়ে আপনাদের সামনে দৈনিক রাশিফল নিয়ে উপস্থিত হয়েছি। আজ 26শে ভাদ্র, 11ই সেপ্টেম্বর, বুধবার, অষ্টমী তিথি। আজ রাশেশ্বরী শ্রী শ্রী রাধারানীর শুভ আবির্ভাব তিথি। রাত্রি 11টা 47 পর্যন্ত এই তিথি থাকবে, তারপরে নবমী তিথি আরম্ভ হবে। চন্দ্র বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে বসে আছে, রাত্রি 9টা 22 পর্যন্ত থাকবে, তারপরে ধনুতে চলে যাবে। তো রাশির শুরু করার আগে আমরা জেনে নিই যে আমাদের এই সময়তে কোনো ধরনের শুভ কাজ করা যাবে না। একদম ঠিক ধরেছেন, রাহুকাল। রাহুকাল যখন আপনার শুরু হবে তখন থেকে শেষ পর্যন্ত সেই সময় কোনো ধরনের শুভ কাজ আমরা করব না। কারণ জ্যোতিষমতে এই সময়টাকে বার করা হয়েছে যে এই সময়ে কোনো যদি শুভ কথা আমরা কাউকে বলে দিই, কোনো পরিকল্পনার কথা, কোনো মনে কিছু করেছেন কাজ করবেন বলেন, কাউকে কিন্তু বলবেন না। কাজ করার আগে বলবেন না, আর এই সময় কাউকে কোনো কথা, আপনার পরিকল্পনার কথা শোনাবেনই না। আপনার কোনো ভ্রমণের কথা বলবেন না। আগাম কোনো কথা আপনি প্ল্যান করে রেখেছেন সেটা কাউকে বলবেন না। কোনো জিনিস কিনবেন না, কোনো জিনিস কাউকে দেবেন না। কোনো কারোর কাছ থেকে উপহার নেবেন না, উপহারের জিনিস কিনবেনও না, নেবেনও না, দেবেনও না। তাহলে কোনো ধরনের শুভ কাজ এই সময় আমরা করব না। তাহলে রাহুকালটা এবারে বলে দিই। রাহুকাল হচ্ছে কলকাতাকে কেন্দ্র করে 11টা 32 মিনিট 54 সেকেন্ড থেকে শুরু এবং দুপুর 1টা 5 মিনিট হয়ে 36 সেকেন্ড অবধি রাহুকাল থাকবে। দুর্গাপুর পশ্চিম বর্ধমান, সেখানে 11টা 31 মিনিট 58 সেকেন্ড থেকে শুরু হবে, দুপুর 1টা বেজে 4 মিনিট হয়ে 50 সেকেন্ড পর্যন্ত স্থিত থাকবে। বাংলাদেশ, ঢাকা, 11টা 58 থেকে শুরু হবে, দুপুর 1টা 31 মিনিট পর্যন্ত থাকবে। পাবনা জেলা, বাংলাদেশের পাবনা জেলা, 11টা 59 মিনিট 21 সেকেন্ড থেকে শুরু হয়ে 1টা 32 মিনিট 11 সেকেন্ড পর্যন্ত থাকবে। চলুন কোন কোন রাশিতে কোন কোন গ্রহ অবস্থান করছে বেশি দেরি না করে চলে যায় একদম জায়গায়। সেটা হচ্ছে গিয়ে বৃষ রাশিতে বসে আছে বৃহস্পতি, বসে আছে মঙ্গল মিথুন রাশিতে, সিংহ রাশিতে বুধ এবং রবি, কেতু এবং শুক্র বসে আছে কন্যায়, চন্দ্র তুলায় আছে, চলে যাবে এই তুলায় বৃশ্চিকে আছে, সে রাত্রিবেলায় চলে যাবে ধনুতে, শনি বক্রি হয়ে বসে আছে কুম্ভ রাশিতে নিজের ঘরে, আর রাহু বসে আছে মীন রাশিতে বৃহস্পতির ঘরে। তাহলে এবারে আমরা জেনে নিই তুলা থেকে মীন অবধি কেমন যাবে দিন। তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে কিছু না কিছু ধরনের যে সমস্যা, সেই সমস্যার সম্মুখীন আজকেও কিন্তু হতে হবে তাকে। আজকে যে সমস্যার সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে যে আর্থিক দিক থেকে তার আজকের দিনটা খুব একটা বেশি ভালো যাবে না। তার মনোমতন কোনো কিছু হতে চাইবে না এবং তার শারীরিক দিক মানসিক দিক দুটো দিকেই কিন্তু তার সমস্যা তৈরি হবে। অর্থ এলেও সেরকম ধরনের আসবে না যেটা আপনার দরকার হচ্ছে। ধরুন 1000 টাকা, আপনার কাছে যদি 200 টাকা আসে তাহলে কি করবেন? ব্যাপারটা এরকম অনেকের ক্ষেত্রেই ঘটনা ঘটবে, সবার ক্ষেত্রে নয়। কারণ সবার জন্মছক এক নয়, সবার মহাদশা অন্তর্দশা এক নয়। খারাপ অবস্থাতেও গোচর খারাপ অথচ জন্মছকের আপনার মহাদশা অন্তর্দশা ফেভারে আছে, তাহলে তার কিন্তু কখনোই অত খারাপ হবে না। আবার যদি ভালো থাকে, কারো যদি জন্মছক মানে কুণ্ডলিতে মহাদশা অন্তর্দশা খারাপ থাকে, যত ভালো বলবো সেই ভালোটা ততটা হবে না, এটাকে খেয়াল রাখবেন। আর্থিক দিক খুব একটা সুবিধের নয়। ব্যবসার আপনাদের ক্ষেত্রে বর্তমান সময়ে খুব বেশি জায়গা নেই, ঠিক
হওয়ার বরং লস হওয়ার একটা ব্যাপার কিন্তু আছেই আছে। আর যেটা হচ্ছে গিয়ে কারণ হচ্ছে গিয়ে লস, প্রতিষ্ঠার জায়গাতে গণ্ডগোল, তারপরে মানসিক দিক থেকে চাপ, চতুর্থ 1 নম্বরে যে চন্দ্র তৃতীয় যাবে, বৃশ্চিকে আছে এমনিতেই আপনার নিচস্থ, তাহলে মন মানসিকতা ভালো না। লগ্ন বা রাশি, তার অধিপতি গ্রহ তুলা রাশির, সেটা হচ্ছে শুক্র, সে তার দ্বাদশে ব্যয়স্থানে বসে। তাহলে আমি আপনাকে যে বলবো সেই ব্যাপারটা হবে কি করে? উড়ে এসে তো কোটি টাকা দিতে পারে না কেউ, আপনার ভাগ্যে থাকতে হবে। সেটাই কিন্তু মেন হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোলজি। তাহলে এই জায়গাটা বলছে না, রাহু ষষ্ঠে বসে আছে, সে কখনো স্থিতি দেয় না, তাহলে সেই জায়গাটা ওইরকম একটা ব্যাপার হয়ে আছে যে আপনাকে কোনো কিছু দেবে না। ভাগ্যের জায়গায় বসে আছে সপ্তমপতি দ্বিতীয়পতি মঙ্গল, সে ভাগ্যের স্থানে বসে আছে, ভাগ্যস্থানে মঙ্গল কিন্তু সুবিধের নয়। ঠিক আছে, তাহলে ভাগ্যস্থানে কিছু কিছু গ্রহ ভালো দেয়। আর যেটা হচ্ছে যে আপনার জীবনে তুলা রাশিতে অনেকেই কেউ দিচ্ছে কোটি কোটি টাকা লাভ বা আপনার লটারিতে প্রচুর লাভ। একটা কথা বলি আপনাকে, মেন হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল ব্যাপার, যে বাস্তব আপনার কি বলছে। আপনার রাশিচক্রে বর্তমান সময়ে শনি, রাহু আর কেতু, এগুলো হচ্ছে মেন ফ্যাক্টর। শুক্র, এই হচ্ছে পরপর চারটে। ঠিক আছে, রাহু, কেতু, শনি এবং শুক্র, এই গ্রহগুলো যদি আপনার জন্মছকে বলপ্রাপ্ত না হয়ে থাকে, তাহলে কিন্তু কখনোই আপনি কোটিপতি বা আরবপতি হবেন না। তাই এই যোগগুলো বর্তমানে খারাপ আছে। আপনাকে এখন ওইসব দিকে চিন্তা না করে আপনার বর্তমান দিনটা কেমন যায় সেটাকে নিয়ে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে। তাহলে ব্যবসার দিক ভালো না, কর্মের দিকে কিন্তু কোনো রকমভাবে ভালো নেই আজকের দিন। কোনো মন খারাপ করবেন না, কাজে এগিয়ে যান। অন্যরকম প্ল্যাটফর্ম দেখুন, আপনি যে গতানুগতিক প্ল্যাটফর্ম খুঁজছেন সেটা থেকে চেষ্টা করুন, কিন্তু তার সঙ্গে অন্য কিছু করুন যেখানে বিনা পয়সায় করা যায়, দ্যাট ইজ সোশ্যাল মিডিয়া। আমি বারবার সবাইকেই বলছি, এখান থেকে কিন্তু আপনি রসদ আছে, রসদ দিতে পারলে আপনার এখান থেকে কিন্তু পয়সা আসবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার সন্তানের দিক, সেটা কিন্তু শুভ নয়, প্রেমের ক্ষেত্রেও শুভ তো নয়ই নয়, এবং আপনার দাম্পত্য জীবন খুব একটা সুখের নয়। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশিতে বসে আছে আজকে চন্দ্র, সেই চন্দ্র বৃশ্চিক রাশি থেকে চলে যাবে ধনুতে 9টা 22 মিনিটে। সেই অবধি মানে সারা দিনটাই মোটামুটি বৃশ্চিক রাশিতে থাকবে, অর্থাৎ নিচস্থ হয়ে থাকবে। এই জায়গাতে যখন বৃহস্পতির দৃষ্টি পড়েছে এর উপরে, চন্দ্রের ওপরে, তাহলে সেই জায়গায় যতটা খারাপ হওয়ার কথা ততটা খারাপ কিন্তু বৃশ্চিক রাশির হবে না। বৃশ্চিক রাশির সময়টা কিন্তু বহু খারাপ, কিন্তু এমন কিছু সংযোগ বলতে পারেন যে ঈশ্বরের আশীর্বাদ তার মাথার উপরে আছে, যে তাকে কিন্তু কাত করতে দেয়নি, মাটিতে নাক ঠেকাতে দেয়নি, তার আগেই তাকে তুলে দাঁড় করিয়ে দিয়েছে। এরকম খুব খারাপ ছক, জন্মকুণ্ডলী বা মহাদশান্তরতা খারাপ হলে আলাদা ব্যাপার, কিন্তু নর্মালি কিন্তু এটা বৃশ্চিক রাশি কিন্তু বেঁচে গেছে, ঢাইয়া থেকে বেঁচে গেছে। ঠিক আছে, বৃহস্পতি অপোজিট দিকে বসে আছে, এবং আপনার এই রাশির অধিপতি মঙ্গল, সে বসে আছে কোথায়? অষ্টমে। সপ্তমে বৃহস্পতি বসে আছে, কিন্তু এখান থেকে চতুর্থে কোথায় কে বসে আছে? চতুর্থ দেখুন, হিসাব করে বলে দিচ্ছি আপনাকে, বৃশ্চিক রাশিতে যদি আপনার রাশি হয়, তাহলে বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, চতুর্থ। তাহলে গৃহের জায়গাটা বাস্তুর কোনো রকম এই সময় এফেক্ট হবে। বাস্তুতে আপনার মোটামুটি ভালো লাগবে না, ঘরের বাইরে থেকে ঘরে ঢুকলেই যেন আপনার মধ্যে অ্যাংজাইটি, হতাশা, নানা রকম ধরনের উদ্বিগ্নতা, নানা ক্লেশ, নানা বিবাদ, এরকম ধরনের ব্যাপারগুলো ঘটতে থাকবে। মনোমালিন্য, ঠিক মতন সব কিছু ভালো লাগবে না, ঘরে ঢুকলেই ব্যাপারটা হবে, এবং ঘরের পরিস্থিতি আপনার কিন্তু খুব ভালো নয়। কোনো না কোনোভাবে ঘর দোষযুক্ত হয়ে থাকার সম্ভাবনা আছে, তবে খুব বেশি নেই, চাপ নেবেন না। ঠিক আছে, ঘরের কিছু কাজ আছে, সেগুলো আপনারা দেখে নেবেন এই ভিডিওতে, আমি জানাবো, সেগুলো দেখবেন, ফলো করবেন, ভালো হবে। সলিড সলিড জিনিস বলবো, কোনো রকম ধরনের বানিয়ে নয়, যা বাস্তুমত এবং যা আপনার ছক আছে সে কথাই আমি বলবো। তাহলে এই ইয়ের ধনু বৃশ্চিক রাশির কী হবে? আর্থিক দিক কিন্তু ঠিক থাকবে,
আর্থিক দিক ঠিক থাকলে কিন্তু সাংসারিক দিকটাই গণ্ডগোল আছে, অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু গণ্ডগোলের ব্যাপার আছে। সন্তানের দিক থেকে গণ্ডগোল আছে, কারণ সন্তানের জায়গাটায় বসে আছে রাহু, সেই রাহু কিন্তু পীড়া দেবে আপনার সন্তানের থেকে, আপনারকে একটু হাতছানি দেবে পরকীয়ার দিকে বা অবৈধ সম্পর্কের দিকে, সেই ব্যাপারটা কিন্তু থাকতে পারে। কিন্তু বৃহস্পতি দৃষ্টি দেওয়াতে কিন্তু আপনার উপরে সেই ব্যাপারটা বহু ক্ষেত্রেই কিন্তু অনেকের কাছে আসবে না, তারা হাসি মিরে উড়িয়ে দিতে পারে, অথবা ততটা খারাপ ব্যাপারে নাও জড়াতে পারে। এবারে একটা জিনিস হচ্ছে গিয়ে, বৃহস্পতির দৃষ্টিটা হচ্ছে গিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে অমৃত সমান। বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃত সমান, তাই আপনার এই ইয়েতে মানে রাশিতে দৃষ্টি দেওয়ার কারণের জন্যে কী হয়েছে, অমৃত সমান ফলদান করবে আপনাকে, তাহলে খারাপ হতে দেবে না, বা আবার খারাপ সময়টাকে আপনাকে মানে ভালোতে রূপান্তরিত করবে। এটা হচ্ছে মেন ব্যাপার। ব্যবসার ক্ষেত্রে বলছে যে ব্যবসা আপনার কিন্তু কিছু না কিছু শুভ ফল প্রদান করবে। কর্মক্ষেত্রে জায়গাটা কিন্তু আপনার সেরকম ধরনের ভালো নেই। কিন্তু ভালো নেই বলবো, কিন্তু কারোর ক্ষেত্রে না চরম ভালো হতে পারে, যাদের রবি স্ট্রং আছে। ঠিক আছে, রবি যাদের স্ট্রং আছে, কারণ দশম জায়গাতে কর্মের জায়গায় মানে রবি শুক্রের নক্ষত্রে বসে আছে, সঙ্গে বুধ বসে আছে। ঠিক আছে, তাহলে কর্মের জায়গাটা দশমপতির সঙ্গে বসে আছে, একাদশপতি এবং নবমপতি, তাহলে অনেকের ক্ষেত্রে কিন্তু বাম্পার রেজাল্ট দেবে, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। কিন্তু সবার ক্ষেত্রে সব কিছু হবে না। মহাদশান্তরদশা যদি খারাপ থাকে তাহলে এই ফল আশা না করাই ভালো। দৌড়াবেন, কিন্তু লাস্টলি আপনার মাথায় হাত দিয়ে বসতে হবে, অন্যজনা পেয়ে গেলো আমি পেলাম না, এগুলো করবেন না। সময় আপনাকে যে খারাপ, তার থেকে যে আপনাকে বাঁচিয়ে রেখেছে, এই অবস্থাতে যে চলছেন, ভালো চিন্তা করতে পারছেন, দৌড়াতে পারছেন, থ্যাঙ্কস গড, আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন। আর এবারে সন্তানের জায়গা তো ভালো না বললাম, দাম্পত্য জীবন ভালো না, প্রেমের ক্ষেত্রে কিন্তু ওই যে বললাম পরকীয়া বা হাতছানি আছে, দেখে চলবেন। রাশির অধিপতি বা লগ্নের অধিপতি হচ্ছে বৃহস্পতি, সেই বৃহস্পতি বসে আছে ষষ্ঠে। কোথায় না, আপনার বৃষ রাশিতে। সেই বৃষ রাশিতে বসে থাকার কারণের জন্যে আপনার শারীরিক কিছু সমস্যা কিন্তু এনে দেবে। আজ সেগুলোকে খেয়াল রাখবেন, নিরামিষ আহার করবেন, সাত্ত্বিক আহার করবেন। আজকে রাধাষ্টমী, ঠিক আছে, যে রাধাষ্টমী করি না তো আমি কেন মানবো, এরকম কিন্তু করবেন না। খারাপ সময়ে আপনি যখন ভালো কাজ করবেন, ত্যাগ করবেন, আপনার মানে ভালো ভালো জিনিসকে আপনি নিজের মধ্যে নিয়ে আসবেন, তখন কিন্তু সেগুলো ভালো হবে, এটা খেয়াল রাখবেন। আর যেটা খেয়াল রাখতে হবে আপনাকে, যে আপনি যখন এই ব্যবসার ব্যাপারে চিন্তা করছেন, তখন ব্যবসার ব্যাপারটা এখন না মাথায় বেশি নিয়ে আসা ভালো। আর্থিক দিক খুব একটা ভালো না, ব্যবসার ক্ষেত্র ভালো না, আর কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা সুবিধের নেই, মানে সুবিধে নেই বললেই ভালো। ঠিক আছে, সেই কারণে আপনার ভালো যাবে না। সন্তানের দিক থেকে কিছু না কিছু মানে আপনার সমস্যা থাকলেও কিছু কিছু ভালো থাকবে, কারণ হচ্ছে গিয়ে সন্তানের জায়গাটার অধিপতি মঙ্গল, সেই বসে আছে আপনার সপ্তমে, অর্থাৎ মায়ের সঙ্গে ছেলের কখনো ঝামেলা, কখনো কিন্তু আবার বেশ আবেগতাড়িত হয়ে ভালোবাসা আন্তরিকতা থাকবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো না, আর মোটেই ভালো না দাম্পত্য জীবন। এবারে আপনার পরের রাশি হচ্ছে গিয়ে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকাদের নিজেদের মধ্যে নিজেকে বড় করার, নিজেকে সবার সামনে হাইলাইট করার বা নিজেরটা বেশি বোঝার এই ব্যাপারটা কিন্তু এই রাশির মধ্যে থাকে। কিন্তু বর্তমান সময়েও কিন্তু সে সচেষ্ট থাকবে, খারাপ যতই হোক সে কিন্তু খারাপের মধ্যেও নিজের ভালোটা রাখার চেষ্টা করবে নিজেকে, এবং তারপরে হচ্ছে নিজের পরিবারকে। এই ব্যাপারটা তার খুব একদম বলতে পারেন যে সেই ব্যাপারে খুব সচেতন, এবং প্রতিটি ব্যাপারে কিন্তু সে নজর রাখে। তার আর্থিক দিক মধ্যম শুভ,
আর ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ নয়, ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ নয়। এবং যেটা ঠিক সেটাই বলবো, ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ নয়, বারবার বলছি। কর্মক্ষেত্রের জায়গা কিন্তু আপনার ভালো না, ঠিক আছে? কর্মক্ষেত্রের জায়গা ভালো না। কিন্তু একটা কথা আমি বারবার বলছি যে সোশ্যাল মিডিয়াতে পারফিউম, আপনার কসমেটিক্স, এই সমস্ত জিনিসগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু ভালো হবে, ঠিক আছে? কোনো রিভিউ দেওয়া, এইসব জিনিসগুলো করুন না। কী আছে, একটা কোম্পানির কোনো জিনিস এই আপনি নিলেন প্রোডাক্ট, সে প্রোডাক্টটাকে নিয়ে তার গুণাগুণ, তার মধ্যে কী কী আছে না আছে, এগুলো একটু হাইলাইট করুন, কোনটা ভালো কোনটা মন্দ, দারুণ চলবে, ঠিক আছে? যদি আপনার সাকসেস হন কখনও, কিন্তু কমেন্টে লিখবেন আমাকে। তাহলে আর সন্তানের জায়গা কিন্তু আপনার ভালো, সন্তানের ক্ষেত্রেটা আপনার কাছে বর্তমান সময়ে ভালো থাকবে। আপনার যতটা খারাপ হওয়ার কথা ততটা কিন্তু খারাপ হবে না, কারণ এখানে বৃহস্পতির দৃষ্টি আছে, ঠিক আছে? তাই আপনার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থায় থাকবে এই মকর রাশির। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। শুভ নয় হচ্ছে গিয়ে আপনার দাম্পত্য জীবন। এবারে চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির কথা হচ্ছে কুম্ভ ভর্তি, তার অর্থ, তার যে প্রয়োজনীয় জিনিস তা কখনোই শেষ হয় না। কুম্ভ রাশির লোকেদেরকে এমনিতেই ধনপতি বলা হয়, কুবেরের মতন তার ব্যাপার। কিন্তু বর্তমান সময়ে আর কিছুদিন অপেক্ষা করার পরে আবার সে স্বমহিমায় ফিরে আসবে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা। সেটা হচ্ছে যে বকরিটা ছাড়লে অনেক সুবিধা হবে। বকরি ছাড়লে ভালো হবে, তখন বলবো, কারণ এখন একটুখানি বলে রাখছি, যেটা হচ্ছে যে আজকের দিনে আপনার কিন্তু আর্থিক দিক, সেটা হচ্ছে যে আপনার নিজের টাকা, অর্থ, জমানো অর্থ থেকে ব্যয় হবে, ঘট ভাঙতে হতে পারে, স্ত্রী হলে ওয়াইফ, ওয়াইফ হলে স্ত্রীর কাছ থেকে টাকা ধার করা, বা যদি না থাকে ব্যাংকের থেকে টাকা লোন নেওয়া হোক, বা ফিক্সড ডিপোজিট ভাঙা হোক, এরকম একটা ব্যাপার কিন্তু দুর্দশা চলছে, কিন্তু এটা থাকবে না। আবার সমমহিমায় আপনি ফিরে আসবেন। আপনার বর্তমান সময়ে আর্থিক দিক ভালো না, অর্থ ব্যয় সবচেয়ে বেশি হবে, এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে যে আপনার বাড়িতে অতিথি এলে সেখানে খরচা হবে, এবং অতিথিদের সঙ্গে খাওয়া দাওয়া বেশ ভালো হবে, ঠিক আছে, কিন্তু আপনি কোনো কারোর সঙ্গে এমনিতেই বলেন না, কিন্তু কারোর সঙ্গে রাগ করে কোনো ধরনের কারোর সঙ্গে দুর্ব্যবহার করবেন না, কারণ দ্বিতীয় জায়গাটা ভালো না। মুখের জায়গায়, মুখমণ্ডলের জায়গায় বসে আছে রাহু, সেই কারণে সচেতন করা দরকার, আমি করব, এই যাতে করে আপনারা ভালো থাকেন। এই জায়গায় খরচের ব্যাপার বেশি থাকবে, অর্থ জমবে না, বরং যা পুঁজি আছে সেখান থেকে বেরিয়ে যাবে। ব্যবসার জায়গা কিন্তু মোটেই ভালো না, সপ্তমে রবি বসে আছে শত্রু, অর্থাৎ ব্যবসার ব্যাপারে এখন কোনো ধরনের চিন্তা করবেন না। এরপরে যেটা হচ্ছে গিয়ে কর্মের জায়গা, কর্মের জায়গা কিন্তু আপনার শুভ নয়, কর্মের ক্ষেত্রে কিন্তু আপনার মোটেও শুভ নয়। তাই এখন একটু সাবধানে পা ফেলবেন, প্রতিটি স্টেপ কিন্তু আপনি নিজেকে নিজে চিন্তা করবেন, হতাশ হবেন না। আপনার কাছে হতাশ হওয়াটা একটা লোকের কাছে চিন্তার ব্যাপার হয়ে যাবে, কারণ মানে আফটার অল আপনি কিন্তু হচ্ছেন ধনপতি, লোকে এটা জানে। তাই মুষড়ে পড়বেন না কারো কাছে মাথা নত করবেন না, কাউকে দেখাবেনও না যে আপনার কিছু নেই, আপনার দশা বা খারাপ চলছে, বা খারাপ কোনো কিছু আপনার অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। সন্তানের ক্ষেত্রে আপনার ভালো, প্রেমের ক্ষেত্রে ভালো না, দাম্পত্য জীবন তো মোটেই ভালো না, এই ব্যাপারগুলোকে খেয়াল রাখবেন। আর যেটা হচ্ছে গিয়ে মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে কিন্তু আপনাদের চাপানোতর চলবে, কখনো ভালো কখনো মন্দ, মন্দের ভাগ বেশি, ভালোর ভাগ কম, চিন্তা থেকে দুশ্চিন্তা অনেক বেশি। তারপরে হচ্ছে গিয়ে সবসময় আপনার মধ্যে একটা অতৃপ্তি ভাব। সপ্তম জায়গাটা একটুখানি বর্তমান সময়ে আপনার একটু অন্যরকম হওয়ার জন্যে এই জায়গায় কিছু আপনার মানে মানসিক দিক থেকে কিছুটা লাভ প্রদান হবে, অর্থাৎ প্রেম সম্পর্কিত ব্যাপারে, ঠিক আছে? কীরকম ধরনের প্রেম না প্রেম এটা আপনি ভালো করে জানবেন, আপনি সেইভাবে সাবধানে থাকবেন, এবং আপনি যেটা ভালো বুঝবেন অবশ্যই করবেন, কিন্তু বর্তমান সময়টা সেটার ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো নয়। আর্থিক দিক ভালো না,
ব্যবসার ক্ষেত্রে কিন্তু সুবিধের নয়, কিন্তু আপনারা যদি অনলাইনে ব্যবসা করেন তাহলে কিন্তু সুবিধা হবে, অর্থ পাবেন, সময়টাকে ভালো করে কাজে লাগাতে পারবেন, দুশ্চিন্তা কম হবে। আর যে ঘুম হচ্ছে না সেই ব্যাপারটা আপনার কিন্তু হবে। কর্মের মধ্যে দিয়ে থাকুন, একটু এক্সারসাইজ করুন, মানসিক এক্সারসাইজ এবং হচ্ছে গিয়ে আপনার দৈহিক এক্সারসাইজ, এই দুটোকে করুন, দেখবেন আপনার আস্তে আস্তে ভালো হবে। তাই প্রেম সম্পর্কিত ব্যাপার থেকে যেরকম সাবধানে থাকা উচিত, আপনার গৃহস্থ জীবনেও কিন্তু আপনার ঠিকঠাক রাখা উচিত, সেখানে কিন্তু ঝগড়া ঝামেলা বিবাদ করাটা উচিত নয়। এটা হচ্ছে গিয়ে মেন ব্যাপার। সন্তানের দিক মোটামুটি শুভ। আর প্রেমের ক্ষেত্রে দাম্পত্য জীবন ভালো না, ক্লিয়ার। কর্মক্ষেত্রে কিন্তু কোনো সুবিধে করতে পারবেন না। ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, অবশ্যই করবেন, এটা আমি জানি।